ফেক ছিল, কারণ আমরা চলে এসেছি 4 দিন আগে। সো গাইস, এটা হচ্ছে গিয়ে ব্লগের আরেকটা পার্ট, আর এটা হচ্ছে গিয়ে একটু বেশি স্পেশাল, কারণ তোমরা ফোন দিয়ে কাটাকাটি করে যে আমি অনেক আফসানাকে মিস করতেছি। ভাই কয়বার কোনো আফসানারে মিস করতেছি। Hey guys, assalamu alaikum. This is Armin and welcome to my another vlog. আজকের ব্লগটি হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, বিকজ আজকের ব্লগে আমরা যাচ্ছি ময়মনসিংহ। এই ব্লগটা হচ্ছে কি আমাদের ইউটিউব চ্যানেল ব্লগ নাম্বার 3, আর এই ব্লগ নাম্বার 3তে আমরা করতে যাচ্ছি হচ্ছে কি অনেক ফান, মজা, অনেক এক্সাইটিং জিনিস করতে যাচ্ছি। আর এই ব্লগটার জন্য আমরা চলে এসেছি সেই ঢাকা থেকে ময়মনসিংহ। আর কি বলবো গাইস, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। চলো ব্লগটি শুরু করি। এই ব্লগটি শুরু করার আগে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই। প্লিজ গাইস, অনেক দিন ধরে ব্লগ দিচ্ছি না ইউটিউবে, সো প্লিজ তোমরা আমাকে সবাই মাফ করে দিও, কারণ অনেক বিজি ছিলাম, পারিবারিক একটা সমস্যা ছিল কিছু। আর যারা যারা ব্লগটি দেখতেছো প্লিজ গাইস একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এখনই কি করতেছো? এখনই সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলে যাও ভিডিওটি কেমন লাগছে। এতক্ষণ যা কিছু ইন্ট্রোটা দেখতেছিলেন টোটালি পুরোটা ফেক ছিল, বিকজ আমরা চলে আসছিলাম আরো 2-3 দিন আগে, আর ভিডিওটা করা হয় না, ইন্ট্রোটা দেওয়া হয় না, তাই ভাবলাম ইন্ট্রোটা দিয়েই দেই। আর লাইক দিস ভিডিও। আমরা চলে এসেছি ময়মনসিংহ, কারণ হচ্ছে কি আমাদের একটা কাজিন বিয়ে দাওয়াত দিচ্ছে, ভাবলাম একটা বিয়ে খাওয়া হয়ে যাবে, একটা ব্লগ করা হয়ে যাবে। সো আসলে ব্লগটা করছি হচ্ছে গিয়ে তোমাদেরকে অনেকদিন ধরে ভিডিও দিই না ইউটিউবে, ভাবতেছিলাম কি ভিডিও দেবো, প্রায় 1.5-2 মাস ধরে ভিডিও দিচ্ছি না। সো ভাবলাম একটা ভিডিও হয়ে যাবে, দাওয়াতও খাওয়া হয়ে যাবে। আর আমি ভিডিওর কারণে আসছি, না হলে আসতাম না। তো তোমরা ভিডিওটা এনজয় করো। সো গাইস, এটা হচ্ছে গিয়ে আমার মামার বিয়ে, আর তোমরা কিছু মনে করো না, কারণ হলুদ তো লাগায় খালি গায়ে, আর আমার মামাও ছিল খালি গায়ে। সো আমি অনেক বেশি সরি, কারণ আমি হচ্ছে গিয়ে ক্যামেরার বাইরে ছিলাম, আর আমার ভয়েস ওভার দিতে হচ্ছে। সো গাইস, এখানে হচ্ছে গিয়ে সবাই তাকে হলুদ লাগাচ্ছিল, আর আমি সাইড দিয়ে ভিডিও করতেছিলাম। এখন সবাই টাকা দিচ্ছিল, আমার নানি দিচ্ছিল, সবাই টাকা দিচ্ছিল মামাকে, আর আমি ভিডিও করতেছিলাম। আর আমি জামাইকে কোনো হলুদ কিচ্ছু লাগাই নাই, আমার অনেক শরম করতেছিল, কারণ ওইখানে অনেক বক্স চলতেছিল, সাউন্ড হচ্ছিল, তো কানমান ফেটে যাচ্ছিল, আমি ওইরকমভাবে ভিডিও করতে পারি নাই। আর এদিক দিয়ে জামাই তো লজ্জায় পুরো শেষ। এখান দিয়ে জামাই খালা সবাই মেহেদি মামাকে টাকা দিচ্ছিল। আর গাইস, আমি অনেক সরি, আমি এতদিন ভিডিও দিতে পারি নাই। আর ভিডিও না দেওয়ার কারণটা হচ্ছিল আমি অনেক অসুস্থ ছিলাম। আর তোমরা ভিডিওটা এনজয় করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবা, আর এটা ভিডিওতে লাইক দিবা, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। সেই ঢাকা থেকে ময়মনসিংহ আসছি শুধু আমার ভিডিওর জন্য, আমি না হলে আসতামই না, যেটা সত্যি কথা। আর সত্যি কথা আমার আজকে অনেক ভালো লাগতেছে, কারণ আজকে একটা ভিডিও এডিট করতে পারতেছি। আর গাছ, এটা হচ্ছে আমরা যখন জামাইকে নিয়ে বউয়ের বাড়িতে যাচ্ছিলাম পরের দিন, ওই দিনকার ভিডিও করা হয় নাই। আর এখানে অনেক গান বাজনা করতেছিল, এখানে আমরা সবাই ছিলাম, আমি আমার বান্ধবীরা ফ্রেন্ড সার্কেল সবাই ছিলাম, আর আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম, গান গাইতেছিলাম, অনেক ফান। আর গাইস, গেটে যাওয়ার সময় ভিডিও করা হয় নাই, কারণ এখানে অনেক লোক ছিল, আর আমি সবার সামনে যে ভিডিও করতে পারতেছিলাম না, কারণ আমার অনেক শরম করতেছিল। আর গাইস, এটা হচ্ছে ওই সময়টা, যেই সময়টাকে সব মেয়েদেরকে তার বাবা বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আর এই মোমেন্টটা দেখে আমার হাসি পাচ্ছিল, আমার কান্নাও পাচ্ছিল, আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না। আর মেয়ের বাবাকে দেখতেছি অনেক কান্না করতেছে। আসলে এটা সব বাবারই কষ্ট পায়, তার আদরের মেয়েকে অন্যের হাতে তুলে দেওয়া বা অন্যের বাড়িতে রেখে দেওয়া। তো আমি তার কষ্টটা হয়তো বা বুঝতে পারতেছি না। তো এখানে জামাই বউ দুইজনই ছিল, আর আমাদের জামাই এমনি অনেক লজ্জা পায়, আর এখানে এত মানুষ দেখে সে আরো অনেক লজ্জা হচ্ছে।
তো মেয়ের বাবার কান্নাটা দেখে আমার অনেক কষ্ট লাগছিল, খারাপ লাগছিল। তো কী করার, সব মেয়েকেই তার বাবা বাড়ি ছেড়ে চলে যেতে হয়, না এখানে কিছু করার নাই। সো কি বলবো, এটা নিয়ে আমার আর কিছু বলার নাই গাইস। জামাই জড়িছে সাইদুল যাইতো না যাইব না। সো গাইস, এটা হচ্ছে গিয়ে ব্লগের আরেকটা পার্ট, আর এটা হচ্ছে গিয়ে একটু বেশি স্পেশাল, কারণ তোমরা পুরোটা ব্লগে আমাকে দেখতে পাও না, কারণ আমার কোনো ক্যামেরাম্যান ছিল না, আর আমার ব্লগে কেউ আসেও নাই। বিশেষ করে আফসানাকে আমি অনেকবার বলছিলাম যে আয়, ও আয় নাই, ফোন দিয়ে কাটাকাটি করে যে ওই কি চলতেছে। আমার সাথে একটা বান্ধবী আইছে, বান্ধবী আয় নাই হইছে, ওর আরেক জায়গাতে একটা মাইরাও দেই, শুধু পায়ে ভালো লাগে ভাই, শুধু হাতছাড়া করতে হয় না। সো আমি জানি তোমরা আমাকে অনেক মিস করতেছিলে, তোমরা মিস না করলে বলবো তোমরা অনেক মিস করতেছিলে। আর যারা যারা দেখতেছো অনেক কষ্ট করে আমি ভিডিও বানাইতেছি, অনেক অনেক অনেক। সো একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ গাইজ মাত্র আমার। সো প্লিজ গাইজ প্লিজ, অনেক জ্বালাই পোলাপান গুলো, এই বাসা পোলাপান গুলো একটু। তো গাইজ দেখেন আজকের আকাশটা অনেক সুন্দর, আর আমি অনেক কালা। আকাশ সুন্দর গেছে, আমি অনেক কালা, আর আমার পাশে কেউ নাই। আমি অনেক আফসানাকে মিস করতেছি ভাই, কয়বার কমু আফসানারে মিস করতেছি, আফসানারে মিস করতেছি। আসলেই আমি আফসানাকে অনেক মিস করতেছি। সো আমরা যেখানে যাই সবসময় একসাথেই থাকি, আর এই যখন আমরা গ্রামে আসি, তো ও আর আমি একসাথে আসি সবসময়। তো এবার কেউ আসতে পারে না, এই জন্য আমি অনেক স্যাড। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন, তাহলে আমি অনেক খুশি হয়ে যাবো। সকাল এটা হচ্ছে গিয়ে জামা বইয়ের প্রথম জামা বইয়ের বাসর ঘর, যেটা অন্য কেউ বানাইছে, আমরা বানাই নাই। আমরা খুঁজে দিলাম, আমরা বানাইছি, মানে অন্যের নাম বেচা আমরা খাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা তখন আমার ভিডিওটা দেখছেন, আর প্লিজ গাইস একটা লাইক করে দিও। অনেক কষ্ট করে ভিডিও বানাইছি, অনেক হ্যাসেল হয়েছি, কারণ অনেক গরম ছিল। আর সবাইকে থ্যাংক ইউ আমার মন থেকে ভিডিওটা দেখার জন্য। একটা ভিডিওর watching this video, if you guys don't forget to like button and subscribe now. So সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন ব্লগটা তাড়াতাড়ি আপলোড করতে পারি। So bye bye guys, I love you all.